প্রেয়সী জানামপি তত্ত্ব সর্বশক্তি বিগ্রহেন পরমশুদ্ধ রূপোত্তাৎ বৃন্দাবনের গোপীগণ সাক্ষাৎ স্বয়ং ভগবানের পরিকর। এরা প্রেয়সী, এই জন্য অত্যন্ত শুদ্ধ। এরা কেউ অন্যের গোপী না, অন্যের এরা স্ত্রী না। এটা যোগমায়ার প্রভাব। যোগমায়া মাত্র তাদের মনে সেরকম জানিয়েছিলেন, সেরকম ভাব দিয়েছিলেন, কিন্তু এরা প্রকৃতপক্ষে কারো প্রেয়সী নন। এরা কৃষ্ণের প্রেয়সী। প্রেয়সী জনামপি তৎ স্বরূপা শক্তি, এরা সাক্ষাৎ ভগবানের আনন্দিনী শক্তি, স্বরূপ শক্তির প্রকাশ, পরম শুদ্ধ রূপোত্তাৎ, অত্যন্ত শুদ্ধ এরা। তত ন্যূনত্বভাবাচ্চ, এরা অত্যন্ত উন্নত স্তরে, ন্যূন স্তরের না। তদধর পানাদিকমপি না অনুরূপম পূর্বযুক্তা তদভিরুচিতমেব। নায়ক নায়িকার প্রাকৃত নলীলাবৎ ভগবান তাদের সঙ্গে লীলা করছেন, অধর পান বিলাসাদি লীলা করছেন ভগবান। এমনকি পরকীয় ভাবে নচ প্রাকৃত বামাজনে দোষ প্রসঞ্জনীয়। এই জগতে, আমাদের মরা জগতে, মনুষ্য জগতে পরকীয়া কথাটি অত্যন্ত নিন্দনীয়, কিন্তু ভগবানের জগতে অর্থাৎ বিশেষ করে ব্রজে পরকীয়া ভাবে অতি রসের উল্লাস। ব্রজ বিনা ইয়ার অন্যত্র নেই বাস। মথুরা দ্বারকায় প্রশংসনীয় হবে না পরকীয়া, একমাত্র বৃন্দাবনে ভগবানের ইচ্ছাই হয়েছে, যেটা আমাদের এই জগতে অত্যন্ত জগতে পরকীয়া অত্যন্ত দোষণীয়। এটা এখানে বলছে টিকাতে আমাদের গোস্বামীগণ বলেছেন যে গোপীগণ, গোপীগণের পতিগণ সবাই কৃষ্ণের অংশ, কৃষ্ণের শক্তি। এরা কেউ ভগবানের পর না। গোপীগণ, গোপীগণের পতিগণ, গোপীনাং তৎপতিনাঞ্চ ইত্যাদি না সুখদেবেন চ, সুখদেব গোস্বামীপাদ এটা উল্লেখ করে বলেছেন। শুধু গোপীগণ তার পরকীয়া না, গোপীগণের যারা পতি ছিলেন, যোগমায়ার প্রভাবে যারা পতি নিজের পত্নী মনে করতেন, গোপীগণ নিজের পতি মনে করতেন, তারাও ভগবানের অংশ, তারাও কেউ পর না। না পারয়ং নিরবধ্য সংযোজন, ভগবান এই গোপীগণের নিকট, গোপীগণের প্রেমে নিজেকে ঋণী মনে করেছেন। তোমাদের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। ভবদায়ু সাংগোপী, ব্রহ্মার সমান আয়ু দিলেও আমি কোনোদিনই তোমাদের ওই ঋণ পরিশোধ করতে পারবো না।